বন্ধুরা আজকে তো কালকে রাত থেকে অনেক বৃষ্টি হচ্ছে, তা বৃষ্টির দিনে তা আজকে কি খাবো, বৃষ্টিতে বেশ ভালো যায় বর্ষাতে, তা বর্ষাতে ইচ্ছা হয়েছে খিচুড়ি খাওয়া। তা খিচুড়ি তো আপনাদের সঙ্গে আমি অনেকবারই শেয়ার করেছি, কিন্তু আজকে খিচুড়িটা 3 রকম ডাল দিয়ে করবো। এই দেখুন, ছোলার ডাল, মসুর ডাল, মুগের ডাল আর অল্প পরিমাণের চাল। চালটা কম, ডালটা বেশি, দেখেই বুঝতে পারছেন। চাল দেখুন একদমই কম নিয়েছি চালটা, আর ডালের পরিমাণ কিন্তু আরেকটাই বেশি নিয়েছি। ডালের পরিমাণ ভালো দিলে কিন্তু খিচুড়িটা খেতে সুন্দর হয়। আর পুরো কিন্তু নিরামিষ করবো খিচুড়িটা। তা দেখতে থাকুন বর্ষার দিনে খিচুড়িটা কিভাবে রান্না করি। আর নিয়ে নিয়েছি একটা হাঁড়ি। চলো বন্ধুরা এই হাঁড়িতেই করে নেবো, তো দেখতে থাকুন বন্ধুরা। আর খিচুড়ির সঙ্গে কি কি দিয়ে খাবো, খিচুড়িটা তো শুধু খাবো না, তার সঙ্গে কি কি করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলো বন্ধুরা, এই গ্যাসটা জেলে নিয়েছি, গ্যাসটা জেলে নিয়েছি, দেখুন জেলে হাঁড়ি বসে দিয়েছি। আর এই চালের মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো এই যে ছোলার ডালটা আর এই মসুর ডালটা। আর মুগের ডালটা এখন দেবো না বন্ধুরা, দিয়ে কিন্তু আমি বেশ সুন্দর করে এটাকে যতটা পারবো সুন্দরভাবে চটকে ধুয়ে নেবো। তা একটু ভেজানো থাকুক। আর এই হাঁড়িতেই কিন্তু আমি এই যে মুগের ডালটা দেখছেন, মুগের ডালটা আমি ভেজে নেবো। মুগের ডালটা একটু ভেজে দিলে বেশ মুগের ডালের গন্ধটা খুব সুন্দর, তাই মুগের ডালটা একটু ভেজেই আমি দেবো। চলো বন্ধুরা, ডালটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ডালটা আমি নামিয়ে নেবো। আর এখানে কিন্তু আমার ডালগুলো শুকনো করা হয়, নামিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু অল্প পরিমাণে জল দিয়েছি, জল দিয়ে কিন্তু এবার যে আমি চালটা ধুয়ে রেখেছিলাম, মুসুর ডাল আর ছোলার ডাল আর চাল, এই 3টে যে ধুয়ে রেখেছিলাম সেই 3টে কিন্তু আমি দিয়ে দিলাম। এবার আমি মুগের ডালটাও ধুয়ে নেবো, সব ধুয়ে নিলাম, ভেজে ধুয়ে নিয়ে একদম দিয়ে দিলাম। তাহলে 3 রকম ডাল পড়ে গেল, চাল পড়ে গেল খিচুড়ির জন্য। ঢাকা দিয়ে আলু কেটে নিলাম, খিচুড়িতে আলু না দিলে কিন্তু ভালো লাগে না, ঝাল খিচুড়িতে একটু আলু না হলে ভালো লাগে না, তাই কিন্তু কটা আলু কেটে নিয়েছি, আলুগুলো কিন্তু দিয়ে দেবো। এই বর্ষার দিনে কিন্তু এই খিচুড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে। চলুন এবার সেদ্ধ আর অপেক্ষায় থাকি, আর এদিকে মশলাগুলো রেডি করতে থাকি। খিচুড়িটা আমার আধটা হয়ে গেছে সেদ্ধ। এবার এমনি পরিমাণ মতন এখানে লবণ দেবো। পরিমাণ মতন আমি লবণ দিয়ে দেবো, এবার কেটে দেবো। খিচুড়িটার জন্য বন্ধুরা আমি কি মশলা নিলাম দেখুন, যেহেতু আমি নিরামিষ করবো, একটু কাঁচা লঙ্কা নিয়েছি, জিরে নিয়েছি, ধরে নিয়েছি, আদা নিয়েছি, হলুদ নিয়েছি, একটু লঙ্কা নিয়েছি গুঁড়ো, ঝাল লঙ্কা, তেজপাতা আর হচ্ছে টমেটো। চলো বন্ধুরা আমি আগে মশলাটা করে নিই। আর যারা পেঁয়াজ রসুন আদা দিয়ে খাবেন তারা এখানে একটু রসুন দিয়ে দেবেন, দিয়ে মশলাটা করবেন। চলো বন্ধুরা মশলাটা ঝট করে নিই। মশলাটা হাফ এরকম করানো হয়ে গেছে, এর মধ্যে এবার টমেটোগুলো দিয়ে দেবো। গড়ে নিয়ে আবার এটা সুন্দরভাবে পেস্ট করি। টকবক টকবক করে ফুটছে একদম সুন্দরভাবে, একদম দেখতেই পাচ্ছেন। নুনটা ওই সময় দিয়ে দিলে কি হয় বন্ধুরা, একদম সুন্দরভাবে সব কিছুটার সঙ্গে একদম মিশে যায়, দারুণ হয়। তাই হাফ যখন হয়ে যাবে সেই সময়টাই লবণটা দিয়ে দিলে খুব সুন্দর হয়। চলুন এখনও হবে, খিচুড়ি মানেই জানেন একটু না নরম হলে ভালো লাগে না, তাই না খিচুড়ি তো, তাই আরেকটু কিন্তু সেদ্ধ হবে সব কিছুটাই। খিচুড়িটা কমপ্লিট মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কমপ্লিট বলছি সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলু আর বুঝতেই পারছেন সেদ্ধ হয়ে গেছে। দিয়ে এবার নামিয়ে নেবো, নিয়ে কিন্তু মশলাটা কষতে থাকবো। চলুন মশলাটা এই দেখো বন্ধুরা, খিচুড়িটা তো নামিয়ে নিলাম, দিয়ে কিন্তু আবার কড়াই বসিয়ে দিলাম আমি। আর করবো কিন্তু আমি খিচুড়িটা একদম সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। সর্ষের তেলে করবো, সর্ষের তেলের টেস্ট আলাদা হয়। দিয়ে দিলাম তেজপাতা, তেজপাতাটা লাল লাল হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এবার যে আমি মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আস্তে করে দিয়ে দেবো। ঝাল খিচুড়ির একদম এইভাবে করলে ভালো লাগে। এবার দেবো একটু লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা পরিমাণ মতন দেবেন বন্ধুরা, যেরকম ঝাল খাবেন, কিন্তু এইটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এবার দেবো হলুদ গুঁড়ো, আর
আর একদম নিরামিষ খিচুড়ি, আপনাদের সঙ্গে বলেছি নিরামিষ খিচুড়িতে একটু না চিনির দানা দিলে কিন্তু ভালো লাগে না। আর লবণ কিন্তু আমি দিলাম না, লবণ কিন্তু আমি সেদ্ধ হওয়ার সময় বন্ধুরা আমি দিয়ে দিয়েছিলাম, তাই লবণটা আমি আর দেবো না, যদি প্রয়োজন হয় তখন চেক করে দেবো। এবার এই মশলা কিন্তু তেল ছাড়া অপেক্ষায় থাকবো, যতক্ষণ না তেল ছাড়বে সুন্দরভাবে আমি মশলাকে কষিয়ে নেবো একদম। বর্ষার দিনে এরকম খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সব থেকে প্রিয় হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের খিচুড়ি। বর্ষা বৃষ্টি হলেই কিন্তু আপনার দাদা ভাই বায়না করে খিচুড়ি খাওয়ার জন্য, খিচুড়ি করো, তার জন্য কিন্তু এই খিচুড়ি করা, বুঝছেন। এই দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এখনই দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে। এটা কিন্তু আমি অনেক কষাবো সুন্দরভাবে। মশলা, যে কোনো মশলা বন্ধুরা যত কষাবে তার টেস্ট কিন্তু একদম আলাদা হয়। এই দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু একদম আমার তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দর করে কষা হয়ে গেছে একদম। এই দেখুন মশলা কিন্তু খুব সুন্দর কালার এসে গেছে, কষাটাও কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আমি গ্যাসটা একটু আস্তে করে দিই, দিয়ে কিন্তু আর আপনাদের দাদাভাই নাকে যাচ্ছে ঝাঁক, এই যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু খিচুড়ির সঙ্গে একদম সুন্দরভাবে এটাকে একদম মশলাটাকে আমি রেডি করে নেবো। কিন্তু আমি এটা আবার বসিয়ে দেবো, আবার টকবক করে ফুটবে, মশলাটা দিয়েছি যেহেতু একদম টকবক করে ফুটবে। চলো বন্ধুরা টকবক করে ফুটে যায়। বন্ধুরা আমার একদম খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, এর থেকে আর বেশি টানাবো না, ঠান্ডা হলে কি হবে খিচুড়িটা কিন্তু আরও চেপে যাবে। আর খিচুড়ি কিন্তু খুব বেশি টাইট খেতে ভালো লাগে না, তাই না? এর জন্য কিন্তু এইভাবেই আমি নামিয়ে দেবো খিচুড়িটা। আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে। আর খিচুড়ির সঙ্গে খাবো হচ্ছে এই যে বেগুন ভাজা, এটাকে কেটে নিয়েছি 4 পিস। আর এখানে করবে আমসত্ত্ব, খেজুর, কিশমিশ, টমেটো দিয়ে চাটনি হবে, সেটা আপনাদের দাদাভাই করবে, আর পাঁপড় ভাজবে, ব্যাস। চলুন বন্ধুরা তাহলে খিচুড়িটা নামিয়ে দিই। বন্ধুরা খাওয়ার জায়গায় চলে এসছে একদম, এই যে খিচুড়ি, চাটনি আপনার দাদাভাইকে করেছে, আর এখানে আলু আবার ভেজেছে দাদাভাই, দেখছে আলু বেগুন ভাজা, আর হচ্ছে পাঁপড়। দুপুরের খাওয়া কিন্তু এটাই। চলুন, যদি ভালো লাগে বর্ষার দিনে খাওয়া দাওয়া বা খিচুড়ি রান্নাটা, তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন বন্ধুরা। শুভ দুপুর।